জ্বালানি তেল সংকট বর্তমানে বহুল আলোচিত একটি বিষয়। জ্বালানি তেল এইটার কৃত্রিম সংকট তৈরি করতেছি আমাদের মতো কিছু অতি উৎসাহী জনগণ। যেমন আমাদের যানবাহনে যতটা তেল দৈনিক লাগবে আমরা ততটা না নিয়ে অধিক পরিমাণ তেল স্টক করে রাখতেছি। আমার নিজেরই পরিচিত একজন, সে করছে ফিলিং স্টেশনে গিয়ে সম্পূর্ণ তার বাইকের ট্যাঙ্কি ফুল করছে, এরপর বাসায় এসে সব তেল রেখে গিয়ে আবারও ফিলিং স্টেশনে গিয়ে ফুল বাইক লোড করে আসছে, যাতে তেলের দাম বৃদ্ধি পেলে সে অনেক দিন এটা ব্যবহার করতে পারে, বা যদি তেলের সংকট দেখা দেয় সেটা ব্যবহার করতে পারে। এখনও তো তেলের আমাদের সংকট দেখা দেয়নি, কিন্তু এরকম কিছু অতি উৎসাহী জনগণের জন্য আমাদের বর্তমানে প্রতিটা ফিলিং স্টেশনে তেলের সংকট দেখা দিয়েছে। যেমন আমি নিজেই বিকালে আজকে 5টা পাম্পে গেলাম বাইকের তেল ভরার জন্য, কিন্তু একটা স্টেশনও পেলাম না। 6 নম্বর ফিলিং স্টেশনে গিয়ে তেল পেলাম, পেট্রোল দিচ্ছে সর্বোচ্চ 2 লিটার, কিন্তু অকটেন দিচ্ছে না। অকটেনও আছে, পেট্রোলও আছে, প্রচুর মজুদ আছে, কিন্তু তারা কেন দিচ্ছে না? তারা ওইটা ব্ল্যাকে সেল করতেছে। লোকাল বাজারে দেখবেন কিছু দোকানে বোতলে করে 1 লিটার 2 লিটার করে তেল সেল করে। তারা করতেছে ওই সব ব্যবসায়ীর কাছে, তারা হচ্ছে পার লিটার তেল 130 টাকা 40 টাকায় সেল করে দিচ্ছে ব্ল্যাকে। ওই ব্যবসায়ীগুলো আবার গিয়ে তাদের লোকাল মার্কেটে তেলগুলো সেল করতেছে 160 টাকায়। মানে আপনার এখন দরকার, আপনার অবশ্যই নেওয়া লাগবে। যদি আপনার বাইকের তেল শেষ হয়ে যায় আপনাকে 200 টাকা বললেও নেওয়া লাগবে, যেহেতু এটা বাংলাদেশ। এটা সিস্টেম সম্বন্ধে আমরা সবাই জানি। যেমন বিগত 3-4 বছর আগে হঠাৎ যখন লবণের দাম বৃদ্ধি পায়, এটা একটা গুজব ছিল। ওইটার ফলে আমি বিকালে গিয়ে দেখলাম লবণের দোকানের সামনে বড় সিরিয়াল হয়ে গেছে। তো আমি হঠাৎ কৌতূহলবশত এখানে গেলাম, গিয়ে দেখছি সবাই 5 কেজি 10 কেজি 15 কেজি লবণ নিচ্ছে সন্ধ্যার দিকে। তারপর হচ্ছে আমি যখন 10টার সময় রাত বাসায় আসি তখন দেখি 1 কেজি লবণের দাম হয়ে গেছে 200 টাকা। তারপরও গ্রাহক কিনে স্টক করে রাখতেছে। কেন? ওই যে একটা ভয় কাজ করতেছে যে লবণের দাম যদি অনেক বেশি হয়ে যায় বা যদি লবণের না পাওয়া যায়, তো আমরা বাঙালিরা এমন, আমাদের তেলের সংকট দেখা দিতে পারে বা দেখা দিবে। কিন্তু আমাদের বর্তমান স্টকে যতটা তেল আছে এইটা যদি আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি এবং তেল ব্যবহারের সাশ্রয়ী হই, তাহলে আমাদের এতটা সংকটে পড়তে হবে না। কিন্তু আমরা কিছু অতি উৎসাহী জনগণ এমনভাবে তেল মজুত করতেছি যেটা ফিলিং স্টেশনগুলো আমাদের সাপ্লাই দিতে পারতেছে না। আর যখন দেখতেছে যে তেলের এত বেশি আগ্রহ বা চাহিদা গ্রাহকদের, এটার জন্য তারাও এইটার অসৎ ব্যবহার করতেছে। আমি নিজে দেখলাম যে ফিলিং স্টেশনে তেল নাই, বাট তার সাইডের দোকানে একটা লোকাল মার্কেটে তেলের অভাব নাই। কেন? ফিলিং স্টেশনগুলো তো আর উচ্চ দরে তেলটা সেল করতে পারতেছে না, কিন্তু সাইডের যেসব লোকাল দোকান তাদের তো কোনো দিক নির্দেশনা নাই। তারা তো চাইলে পরে ওইটা 150 টাকা থেকে 200 টাকাও সেল করতে পারতেছে। একজনের বাইকে দেখলাম তেল নাই, একদমই নাই। সে দেখলাম 160 টাকা দিয়ে তেলটা ক্রয় করলো। কেন করলো? না হলে সে বাসা যেতে পারবে না। এটাই বাংলাদেশ। আমরা আমাদের যখন সংকটে পড়ি, প্রতিটা দেশে সংকটে সবাই মিলে সংকট মোকাবেলা করে, আর আমাদের দেশের ব্যবসায়ীরা ওই সংকটকে কাজে লাগিয়ে তারা অনেক মুদ্রা অর্জন করতে চায়। মানে আমাদের দেশে এমন একটা অবস্থা, আমরা সুযোগ পাইলে সব কিছুর দামটা বাড়িয়ে দিই। যদি আমাদের দেশের ব্যবসায়ীরা জানতো যে কালকে অনেক লোক মারা যাবে, আমার মনে হয় তারা কাপড়ের দামও বাড়িয়ে দিত। কিছু বলার নাই, আমাদের মানবিকতা আজ হারিয়ে গেছে।